হ্যালো বন্ধুরা, এখন আমি বাংলা যে সিনেমাগুলো বেরিয়েছে ক্রিসমাসের মধ্যে, তো সেই সিনেমাগুলো ডে 7-এ কি কটা হাউসফুল শো, অলমোস্ট ফুল শো দিল, সেটা নিয়েই ভিডিওটা করছি। তো 26 তারিখ মানে 7 নম্বর দিন এই সিনেমাগুলোর মধ্যে 5 নম্বর স্বপ্নময় লেন তিনখানা অলমোস্ট ফুল শো দিয়েছে, যেটা এটা একটা বজায় রেখেছে। 3টে 4টে 5টা শো এটা নর্মাল দিতে নিয়ে দিচ্ছে, এবং মানে উইকেন্ড হলে তখন সেটা একটু আবার বাড়ছে। তো সেটা বেশ ভালো ফিগার, কারণ 26 তারিখ জানি আমরা সবাই নর্মাল ডে। এবং চালচিত্রর যদি কথা বলি, চালচিত্র কিন্তু একটা বজায় রাখতে পেরেছে নর্মাল ডেতে, 4খানা অলমোস্ট ফুল শো দিয়েছে। এই দুটো সিনেমা অনেক কম স্ক্রিন পাওয়া সত্ত্বেও এরা কিন্তু একটা ধারাবাহিকতা কিন্তু বজায় রাখতে পারছে, যেটা বাকি সিনেমাগুলো যেরকম পারছে, যেরকম হিউজ পরিমাণে পাচ্ছে, এরা কম স্ক্রিনের মধ্যে সেটা কিন্তু বজায় রাখছে। এবার যদি আমি সন্তানের কথা বলি, সন্তান কিন্তু সারপ্রাইজিংলি এখানে একটা ভালো ফিগার এনেছে 26 তারিখ, যেটা কিন্তু 42খানা অলমোস্ট ফুল শো এবং 5খানা হাউসফুল শো, টোটাল 47খানা অলমোস্ট ফুল শো হাউসফুল শো দিয়েছে। আমি যেই ফিগারগুলো বলছি এইগুলো কিন্তু বুক মাই শো এর ফিগার। বুক মাই শো এর বাইরে কিন্তু প্রচুর হল আছে, যেগুলো কিন্তু বুক মাই শো এই ফিগারের মধ্যে কিন্তু কাউন্ট করা হয় না। তো তার থেকে ডেফিনেটলি সেটা বেশিই হবে, এবং সেটা আশা করি যারা এইগুলো নিয়ে আলোচনা করে বা একটু চর্চা করে বা এই সমস্ত খবর রাখে তাদের কাছে এই খবরটা থাকে, মানে অ্যাটলিস্ট নলেজ আছে যে কি হতে পারে বা কীরকম একটা আইডিয়া থাকতে পারে। তো সন্তান কিন্তু 7 নম্বর দিনে বেশ ভালো রকম, এটা ওয়ার্ড অফ মাউথের জন্য কিন্তু সেটা সম্ভব হয়েছে। লোকের কিন্তু সিনেমাটা বিশাল পছন্দ হচ্ছে, এবং সেটা কিন্তু ফ্যামিলি অডিয়েন্স, ওল্ড এজ অডিয়েন্স, তাদের কিন্তু এটা পুরোপুরি কানেক্ট করতে পারছে, যার জন্য কিন্তু এই ফিগারটা এসছে যে 42টা অলমোস্ট শো এবং 5খানা হাউসফুল শো এই সিনেমাটা করতে পেরেছে। তো সন্তান কিন্তু ধীরে ধীরে তার ধারাবাহিকতা কিন্তু বজায় রাখছে। এবার যদি আমি খাদান নিয়ে কথা বলি, কারণ খাদান কিন্তু তার ধারাবাহিকতা যে উইকডেজে যেটা হওয়া উচিত বরাবর সেটা ধরে রাখছে, এবং খাদা কিন্তু পুরোপুরি টপ পোর্শনের লিডে একেবারে রয়েছে, এবং এক আস্তে আস্তে করে কোনো ইন্ডাস্ট্রি হিটের দিকে কিন্তু এগিয়ে চলেছে। কারণ এই সিনেমাটা 7 নম্বরতম দিনে যেই ফিগারটা এনেছে সেটা কিন্তু বেশ ভালো ফিগার। 54খানা অলমোস্ট ফুল শো এবং 11খানা হাউসফুল শো, টোটাল 67টা অলমোস্ট ফুল এবং হাউসফুল শো আছে। একমাত্র দেবের প্রোডাকশন হাউস থেকেই তারা মোটামুটি জানাচ্ছে যে কোন দিন কতগুলো হাউসফুল শো অলমোস্ট ফুল শো হচ্ছে, যদিও রোজ জানাচ্ছে না, সেটা প্রথম 3 দিন 4 দিন জানিয়েছে, তারপরে কিন্তু এটা ফিগারটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেটা কিন্তু জানা যায়নি। 25 তারিখে ফিগারটা কিন্তু এখনও অবধি জানা যায়নি, কারণ আমরা জানি 25 তারিখে বেবি জন রিলিজ করেছে। বেবি জন রিলিজ করার পর তারা একটা স্ক্রিন হারিয়েছে, কিছু সংখ্যক কিন্তু স্ক্রিন হারিয়েছে। এবার হতে পারে 25 তারিখে যে ফিগারটা এসছে সেটা হয়তো প্রথম যে রোববার সেই 235, তার থেকে হয়তো কম হতে পারে, তার জন্য হয়তো তারা ছাড়ছে না। এটা আমার গেস হতে পারে। আরেকটা হতে পারে এখনও অবধি তারা কাউন্ট করে উঠতে পারেনি, কারণ 25 তারিখ দেবদার জন্মদিন ছিল, সেটা একটা আলাদা বিষয়। অবশ্যই প্রোডাকশন হাউসের কাজ এই সমস্ত ব্যাপার চর্চা রাখা, সমস্ত কিছু আপডেট করা। তবে আমার মনে হয় সেটা হয়তো জানি না এরপরে আর জানাবে কি না 25 তারিখ কটা হাউসফুল শো গেছে, কারণ সেটা রেকর্ড হওয়ার কথা ছিল, কারণ সেরকমই কিন্তু রেসপন্স ছিল, মারাত্মক রেসপন্স। মানে আমি যেটা ধারণা করছিলাম যে প্রথম রোববারের থেকেও কিন্তু ছাপিয়ে যাবে, আমি এখনও বিশ্বাস রাখছি যেন সেটাই হয়েছে হয়তো। এবার দেখা যাক সেটা কীরকম দাঁড়ায়। তবে একটা জিনিস বলতে পারি যে 25 তারিখ যে ফিগারটা দাঁড় করিয়েছে সেটা কিন্তু আমি যেটা আইডিয়া করেছিলাম যে 1.5 কোটি টাকার কিন্তু ক্রস করে যাবে, সেটা কিন্তু তারা করতে পেরেছে। সেটা কিন্তু তারা জানিয়ে দিচ্ছে 1,51,00,000 প্লাস তারা কিন্তু ওই 25 তারিখ কামিয়েছে বক্স অফিস থেকে। তাও মানে এটা ভেবে দেখুন, মানে একটা বাংলা সিনেমা 1.5 কোটি টাকা কামাচ্ছে একদিনে, এটা কে করতে পেরেছে কবে আমার তো ভাই মনে পড়ছে না। মানে ওই স্কুল আমলে যদি কিছু হয়ে থাকে বা কলেজে উঠেছিলাম তখন যদি হয়ে থাকে, আমার তো তখন অত এরকম চর্চা ছিল না, অত এইসব ভেবে দেখতাম না। তবে এই ফিগার কিন্তু আমার ওই এই সিনেমা নিয়ে চর্চার দিন থেকে কিন্তু এই ফিগার আমি কখনো দেখিনি, কিন্তু সেটা কিন্তু তারা করে দেখাচ্ছে, যেটা কিন্তু অবশ্যই একটা ভালো দিক। এবং আশা করি এই সিনেমাটা 31 তারিখ এবং 1 জানুয়ারির আগে, আমি এখন যদি ফিগার বলি, আমি দেখুন আমার একটা ওয়াইল্ড গেস হতে পারে, 5 নম্বরতম দিন অবধি এই সিনেমাটা প্রায় 6,70,00,000 টাকার মতো কামিয়েছে। তাহলে এই সিনেমাটা সপ্তম দিনে 7.5 কোটি কিন্তু আরামসে কামিয়ে ফেলতে পারে। এবং এখনও যে আরও 4-5 দিন রয়েছে বছরটা শেষ হতে, তো সেটা কোথায় গিয়ে দাঁড়াবে জাস্ট একবার ভেবে দেখুন। মানে এই বছরের শেষে 31 তারিখের মধ্যে আমরা কিন্তু 10 কোটি ফিগার কিন্তু ছুঁয়ে ফেলতে পারি এই সিনেমাটা, যেটা কিন্তু তারা করতে পারে এবং করতে চলেছে। 1 জানুয়ারি আছে, সেটাও একটা ফিগার থাকবে।
মোটামুটি একটা ভালো ব্যবসা করবে। 1 জানুয়ারির মধ্যে এই সিনেমাটা কিন্তু 11 থেকে 12 কোটি টাকাও কামিয়ে ফেলতে পারে, এটা কিন্তু অবাক হব না। কারণ যেই হারে সিনেমাটা লোকে দেখছে, সেলিব্রেট করছে, এটা কিন্তু প্রত্যাশাই ছিল, প্রত্যাশার থেকে পুরোপুরি আরও বেশি উঠে গেছে। তো এই সিনেমাটা একেবারে ঝড়, রীতিমতো ঝড়ই এসছে। যাই হোক, আপনারা কোনটা নিয়ে এক্সাইটেড অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।